সিনেমা নিয়ে কখনো কথা বলি না, তবে আজকে আমাকে কথা বলতে হবে একটু। সেটা হলো, বিগত দিনে সিনেমা হলে যত নতুন নতুন ছবি রিলিজ হতো, তার মধ্যে যেমন ব্যয়বহুল ছবি ছিল শাকিব খানের। তার এই ছবিগুলো মোটামুটি দেশে অনেক ভাইরালভাবে চলে, ট্রেন্ডিংয়ে থাকে। দুঃখজনক এটাই, বিগত যত ছবি চলে গেছে একটিও ভাইরাসি সৃষ্টি হয়নি। কিন্তু আমি দেখেছি যে বরবাদ ছবিটি কোনো একটি ফাইলের মাধ্যমে সেটা ভাইরাসি সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে চলে গেছে। এটা আসলে কতটা যে রায়হান রাফি যে এটার দায়িত্ব পালন করতেছে আমরা আসলে জানি না, আমরা তো সাধারণ লোক। তবে আমার পক্ষ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এতটাই খারাপ অবস্থায় চলে গেছে যে তাণ্ডব ছবিটি অনেক সুন্দর করেছে। আসলে কাহিনীটা, গল্পটা, অ্যাকশন সব দিক দিয়েই সুপার। আমি মোটামুটি যত ছবি দেখেছি তার মধ্যে তাণ্ডব হাই কোয়ালিটি। আপনারা হলে কথা হলো যে তাণ্ডব কিভাবে ইউটিউবে রিলিজ হলো, ইউটিউব চ্যানেলে কিভাবে তাণ্ডব চলে আসলো। আমি এটা আসলে নিন্দা জানাই। যারা এই ধরনের কাজ করে থাকে, নতুন ছবি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে ছেড়ে দেয়, তাদের উপর অবশ্যই একটি আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। রায়হান রাফিকে আমি বলছি, ওনার পক্ষ থেকে উনি যেন দ্রুত এর ব্যবস্থা নেয়, নয়তো আগামীতে যত ছবি ছাড়ুক এভাবেই ভাইরাসি সৃষ্টি হয়ে যাবে। আমি আজকে ইউটিউবে ঢোকার পর দেখি যে একটি চ্যানেলে আমার তাণ্ডব ছবি ফুল ভিডিওটি ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আমার মতন লোক যদি ইউটিউবে ঢোকার সঙ্গে সঙ্গে নতুন ছবি রিলিজ পেয়ে যায়, তাহলে আমার তো হলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সাপোজ আমি যদিও না ছবি দেখি, তারপরে অন্যরা তো অবশ্যই যায়, তারা কখনোই আর যাবে না। তাহলে তাণ্ডব ছবিটা এভাবে ইউটিউবে কারা ছাড়লো, এই বিষয়টা অবশ্যই রায়হান রাফিকে আমি বলছি, উনি যেন দ্রুত এর ব্যবস্থা নেয়, নয়তো আগামীতে যত ছবি আপনারা ছাড়েন না কেন, সব ছবি আপনাদের বৃথা চলে যাবে, কোনো লাভ হবে না। বরবাদও যেভাবে আপনাদেরকে ভাইরাসি করেছে, ইউটিউব তো প্রকাশ্য, তাণ্ডব তো আপনাদের প্রকাশ্য ভাইরাসি করে ফেললো। যেমন ইউটিউবে এটা তো খোলামেলা, সেকেন্ডের মধ্যে সবাই পেয়ে যায়।